আমার আজকের রেসিপি রাজকীয় স্বাদে গোবিন্দভোগ চাল দিয়ে গাজরের হালুয়া রেসিপি। নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আর দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আমি এখন একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তোমরা অবশ্যই একবার এইভাবে গাজরের হালুয়া রেসিপি বাড়িতে ট্রাই করবে। আশা করছি সকলের ভালো লাগবে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য নিয়ে নিয়েছি 3টে গাজর, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 500 দুধ, আর গোবিন্দভোগ চাল আগের থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর কিছুটা সন্দেশ, আমি মাখা সন্দেশ নিয়ে নিয়েছি, সেটা আমি পরে আসছি। এখন আমি গাজরগুলোকে ভালো করে ছাড়িয়ে গ্রেট করে নেবো, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। গাজরের দুটো মুখ আমি কেটে নিয়েছি, এখন খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে একটা গ্রেটার দিয়ে আমি 3টে গাজরই একইভাবে ছাড়িয়ে নেব। গাজরের হালুয়া তোমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছো, তবে এইভাবে বানালে বারবার করেই বানাতে ইচ্ছা করবে, বারবার করেই খেতে ইচ্ছা করবে। দেখো গাজরগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। 3টে গাজরই আমি একইভাবে গ্রেট করে নেবো। আর তোমরা চাইলে গ্রেট না করে এমনি ছোটো ছোটো করে কেটেও নিতে পারো, জিরি করে কেটেও নিতে পারো। আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে খুব ভালো হয়, আর গাজরটা খুব সুন্দর মজে, একদম ক্ষীরের মতন হয়। দেখো 3টে গাজরই কিন্তু আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি, পুরো গাজরটা ছাড়িয়ে নিয়েছি। এবারে চলো এটা বানিয়ে নিয়ে আর পালা নিয়ে নিয়েছি কিছুটা মাখা সন্দেশ। এখন আমি গোবিন্দভোগ চালটাকে একটু ব্লেন্ড করে নেবো। ভিজিয়ে রেখেছিলাম আমি আধ ঘন্টা আগে, জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন ব্লেন্ড করে নিলাম। গোবিন্দভোগ চাল দিয়ে এই গাজরের হালুয়াটা বানালে একদম ক্ষীরের মতন হয় খেতে। এখন আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি ঘি দিয়ে দেবো। ঘিটাকে একটু মেল্ট করে নিচ্ছি। আর এরপরে কাজুগুলোকে আমি একটুখানি ফ্রাই করে নেবো, হালকা করে লাল লাল করে ঘিয়ের মধ্যে ফ্রাই করে নেবো। ফ্রাই করা হয়ে গেলে একটা পাত্রে আমি কাজুটা তুলে রাখছি। তারপরেই এই ঘিয়ের মধ্যে আমি গাজরটাকে ফ্রাই করে নেব। গাজরের একটা আলগা একটা গন্ধ থাকে, এই ঘি দিয়ে করলে কিন্তু সেই গন্ধটা কিন্তু একদম বোঝা যায় না, পুরো গন্ধটা ঢেকে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। গাজরটাকে আমি ঘি দিয়ে ভেজে নিলাম, আর একটু ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিটের পর। আমি 10 মিনিটের জন্য ঝিমে আঁচে বসিয়ে দিয়েছিলাম এটা। দেখো গাজরটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মিল্ক পাউডার দিয়ে দেবো। আমি 3 চা চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এই মিল্ক পাউডার দিলে কিন্তু সুন্দর একটা স্বাদ আসে। তারপরে জাল দিয়ে রাখা আমি 500 দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম, ঘন দুধ। ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এই সময় কিন্তু দারুণ একটা ফ্লেভার আসছে। এবার আমি যে গোবিন্দভোগ চালটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি ঢেকে দেবো। এটা ধীরে ধীরে ঝিমে আছে আমি এটা করতে দেবো, যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। এর সাথে চালটা সেদ্ধ হলেই কিন্তু একটু ক্ষীর ক্ষীর টাইপের হয়ে আসবে। আর দেবো এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এলাচের ডাস্ট গুঁড়ো থাকলে দিয়ে দিতে পারো। আর দিয়ে দেবো এর মধ্যে চিনি। চিনিটা দিয়ে দিলাম। গাজরটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, আর গাজরটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে মাখা সন্দেশটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সন্দেশটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। তোমরা যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারো, তবে এটা দিলে কিন্তু আরও একটা সুন্দর টেস্ট আসে। এবার এটাকে আমি মেল্ট করে দিলাম পুরো দুধের সঙ্গে, পুরো কিন্তু ক্ষীর হয়ে গেল। এখন আমি কাজুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে আরও ড্রাই ফ্রুট এর মধ্যে অ্যাড করতে পারো, কিশমিশ, পেস্তা, আমন্ড, আরও অনেক কিছু এর মধ্যে অ্যাড করে দিতে পারো। দেখো আমার রেডি গাজরের ক্ষীর।
রাইস গাজর রেসিপি আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নেবো ঠান্ডা করে। এটা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তোমরা অবশ্যই এইভাবে একবার গাজরের হালুয়াটা রেসিপিটা ট্রাই করে দেখো। আশা করছি সকলের মন জয় করতে পারবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা শুধুও ভালো লাগবে ক্ষীরের মতন খেতে, তাছাড়া রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা যদি ফ্রিজে রেখে খাওয়া হয় পরের দিন আরও বেশি ভালো লাগবে খেতে ঠান্ডা হলে। দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।